এবার নিজের ভুল বুঝতে পেরে মায়ের কাছে সমস্ত সত্যিটা বলে দিল আয়ুষ্মান। কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেটগুলো পেতে চাইলে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার দিয়ে দিবেন। প্রতিনিয়ত কুসুম ধারাবাহিকের নতুন নতুন আপডেটগুলো আমরা শুধুমাত্র আপনাদের জন্য আপলোড করে থাকি। নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে ঈশান আয়ুষকে এসে বলে যে ভাইদা, এবার যা কিছু হয়েছে সব কিছু মাকে বলে দেওয়া উচিত, কারণ এর জন্য জাদুকর অনেক কষ্ট পাচ্ছে। কারণ জাদুকর যে তার দেবীমাকে মিথ্যা কথা বলেছে এটা জাদুকর কিছুতেই মেনে নিতে পারছে না, তাই জাদুকর অনেক কষ্ট পাচ্ছে। তখন আয়ুষ বলে যে ওর তো এখানে কোনো দোষ নেই, আমাদের জন্যই তো বাধ্য এরকমটা করেছে। তখন ঈশান বলে যে হ্যাঁ, আমরা তো সেটা সকলেই বুঝতে পারছি। আয়ুষ্মান বলে যে আমি তো মাকে সত্যিটা বলতেই চাচ্ছিলাম, কিন্তু কাকিমণি তো আমাকে বলতে দিল না। ঈশান বলে যে এবার আর বলতে হবে মাকে, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, মাও আমাদেরকে অবিশ্বাস করবে। তখন আয়ুষ বলে যে হ্যাঁ, আমি মাকে তাহলে সত্যিটা বলে দেব, আমরা যেটা করেছি সেটা মাকে বলে দেবো, আমি জানি মা কখনোই আমাদের উপরে রাগ করবে না। তখন ঈশান বলে যে আচ্ছা ঠিক আছে ভাইদা, তুই মাকে কিন্তু সবটা বলে দিবি, না হলে জাদুকর কষ্ট পাচ্ছে, কারণ জাদুকর দেবী মায়ের থেকে মিথ্যা কখনোই বলতে পারে না, আর এই মিথ্যাও মেনে নিতে পারছে না। তখন আয়ুষ বলে যে চল তাহলে আমরা মাকে গিয়ে বলে দিই। তখন ঈশান ও আয়ুষ তার মায়ের কাছে আসে এবং আয়ুষ বলে যে মা, তোমার থেকে আমরা একটা সত্যি কথা লুকিয়েছি, তুমি সেটা জানো না। ইন্দ্রাণী বলে যে কী কথা আয়ুষ, তুমি আমার থেকে কী লুকিয়েছো? তোমরা তো কখনো আমার কাছ থেকে কিছু লুকাও না, আর বিশেষ করে তুমি তো আমার কাছ থেকে কখনো কোনো কিছু লুকাও না, সব সত্যি তো আমাকে বলো, কী হয়েছে, কী লুকিয়েছো? তখন আয়ুষ বলে যে মা, ইভেন্টের দিন সেদিন ওখানে রাতুলের আসার কথা ছিল, কিন্তু রাতুল আসতে পারেনি। রাতুল এসেছিল ঠিকই, কিন্তু ওকে আমরা কেউ খুঁজে পাচ্ছিলাম না, তাই কুসুমের পাশে বর বেশে আমি বসেছিলাম। এই কথা শুনে ইন্দ্রাণী তো আঁতকে উঠে বলে যে এসব তুমি কী বলছো আয়ুষ? আয়ুষ বলে যে হ্যাঁ মা, আমি যেটা বলছি ঠিকই বলছি, শুধুমাত্র তোমার সম্মান রক্ষার জন্য আর আমাদের কোম্পানির ভালোর জন্য আমি এটা করতে বাধ্য হয়েছিলাম। এখানে কুসুমের কোনো দোষ নেই, ও তো আমাকে বরবেশে দেখে অবাক হয়ে গিয়েছিল, আর তোমাকে এই মিথ্যে কথাটাই আমরা বলেছি, তোমার কাছ থেকে সত্যিটা বলার সাহস পাচ্ছিলাম না তোমাকে, যদি তুমি আমাদের উপরে রাগ করো সেই জন্য, কিন্তু বিশ্বাস করো মা, আমরা যেটা করেছি তোমার ভালোর জন্যই করেছি। তো বন্ধুরা, এবার কী বলবে ইন্দ্রাণী সেটা যদি জানতে চান এক্ষুনি আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন।